আসসালামু আলাইকুম। লানুজ সুমনের সাথে আমি সুমন। আজকে বরাবরের মতোই আমাদের দ্বিতীয় ক্লাস এবং আমাদের দ্বিতীয় রমজান শেষ। আজকে আমরা শিখব হচ্ছে দুঘরা তিন ঘরা। তাই প্রত্যেকটা স্যার, আমি স্যারদের খারাপ কমেন্ট করতেছি না, অবশ্যই পজিটিভ কমেন্ট। আসলে শেখানোর নিয়ম হচ্ছে স্যাররা যেভাবে শেখায় আসলে ওইটাই, কিন্তু আসলে আমরা ওইভাবে শিখতে চাই না। আমরা চাই কোথায় একটু সহজভাবে শেখা যায়। আমি যে স্যারের কাছ থেকে শিখেছি 9 থেকে, সেই স্যারও অবশ্যই আমাকে জাবেদা দিয়ে দুঘরা তিন ঘরা শিখিয়েছে। প্রত্যেকটা স্যারই চেষ্টা করে দুঘরা তিন ঘরা জাবেদা দিয়েই শেখাইতে। আমিও ব্যতিক্রম না, কিন্তু আমি একটু অন্য নিয়মে শেখাবো কিভাবে জাবেদা ছাড়া দুঘরা তিন ঘরা করা যায়। যেমন আমার কাছে কয়েকটা স্টুডেন্ট পড়ে, তারা সায়েন্স থেকে আসছে। তারা দুঘরা তিন ঘরা আমি একদিনই লেকচার দিলে শেষ হয়ে যায়, কারণ জাবেদা ছাড়াও দুঘরা তিন ঘরা শেখা যায়। আমি সেই টেকনিকে দুঘরা তিন ঘরাটা শেখাবো। আপনারা একটা যে কাজটা করবেন, আমি যে কথাগুলো লিখে দিয়েছি এই কথাগুলো লিখে আপনারা একটা নোট করবেন। নোটটার খাতাটা পাশে রাখবেন, দেন এই নোটটা ফলো করে অঙ্ক করবেন। প্রত্যেকটা অঙ্কের সমাধানটা অবশ্যই অবশ্যই আপনারা মিলে যাবে। আর না মিললে তো ভাই আমি আছি, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অঙ্ক করে দিয়ে দিবেন ইনশাল্লাহ। সময়টা বের করে আপনাদের সলভ ক্লাস ইনশাল্লাহ দিয়ে দিব। সলভ ক্লাস বলতে ওটার উত্তর কিভাবে, কেন ভুল হয়েছে, কি হয়েছে, আর তার ধারাবাহিকতা আমরা দুই ঘরা তিন ঘরাটা শুরু করে কিভাবে করব। আমি দেখেন পাশে আমি একটা নাম লিখে রেখেছি, নাম মোহাম্মদ মুসাইব আরশ শামসুদ্দিন ফারিস সরকার। কত বড় একটা নাম! এই ব্যক্তি কিন্তু একজন, কিন্তু নাম নিছে আল্লাহর বান্দা কত, 1 2 3 4 5। এই নামটা কিন্তু বর্তমানে পরিচিত, মাহিয়া মাহির ছেলের নাম। এরকম নাম যদি আমার ছেলের নাম রাখে, আমার মা তো জীবনও বলতে পারবে না। মা বলবে তোর ছেলের কোনো নাম নাই। সেম এই যে একটা ব্যক্তির নাম নিচ্ছে, তার মানে আমি একটা কথা লিখছি দেখেন, 1 তারিখে যত কথা লেখা থাকবে সবগুলোর নাম ব্যালেন্স বিডি। কিন্তু আমার মার কাছে কি বলবে, তোর ছেলের কোনো নাম নাই। তাই সে অনুপাতে 1 তারিখে যত কথা লেখা থাকবে সবগুলোর নাম হবে কি, ব্যালেন্স বিডি। যত কথা লেখা থাক, 3টি কথা লেখা থাকলে ক্রেডিট পাশে যাবে, তাও ব্যালেন্স বিডি নামে। তার মানে আমরা বলতে পারি 1 তারিখে যত কথা লেখা থাক সবার নাম ব্যালেন্স বিডি। 3টি কথা লেখা থাকলে ক্রেডিট পাশে যাবে, তাও ব্যালেন্স বিডি। তাই সেই 3টি কথা কি কি, ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা ক্রেডিট আর ব্যাংক ওভারড্রাফট। এই 3টা কথা যদি কখনো লেখা থাকে তাহলে আমাদের ব্যালেন্স বিডি লিখে ক্রেডিট পাশে যাবে। কন্টেন্ট দুই প্রকার, একটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়ার ক্ষেত্রে, ব্যাংক থেকে উত্তোলন করার ক্ষেত্রে। ব্যাংকে জমা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকে নগদত্ব ব্যাংকে জমা দেন, ব্যাংকে চলতি হিসাব খোলা হলো, 2 তারিখে চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দিলে 4টা ভাষার একটাই ভাষা বোঝানো হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো। বেশিরভাগ এইটা আর হচ্ছে আপনার এইটা আসে। আমি 4টা ভাষা এই জন্যই লিখছি যাতে যেটাই আসুক না কেন একই অর্থ প্রকাশ করছে, ব্যাংকে জমা দেওয়া হলো। একমাত্র জাবেদ, আমি বলছি কি জাবেদা ছাড়া কিভাবে হিসাব সমীকরণ 2 ঘর 3 ঘর করানো যায়, একমাত্র কন্টেন্টই জাবেদাটা। দুইটা জাবেদা, দুইটা কন্টেন্টই, ওই দুইটাই কন্টেন্টই আমরা জাবেদা করবো, অন্য কোনো জাবেদা করবো না। তাই ব্যাংকে জমা দেওয়ার ক্ষেত্রে জাবেদা হবে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, আর আসলে কি নগদান হিসাব হচ্ছে আপনার ক্রেডিট। সেম ভাবে ব্যাংক থেকে উত্তোলন করার ক্ষেত্রে অফিসের, ব্যবসায়ের, কারবারের জন্য ব্যাংক থেকে উত্তোলন করা, এখানে যে কোনো একটা কথা লেখা থাকতে পারে বা ডিরেক্ট লেখা থাকতে পারে, ব্যাংক থেকে উত্তোলন করা হলো। এইটার জন্য জাবেদা হবে হচ্ছে আপনার নগদান হিসাব হচ্ছে ডেবিট, আর হচ্ছিল কি নগদান হিসাব হচ্ছে আপনার ডেবিট, আর হচ্ছিল ব্যাংক হিসাব ক্রেডিট। আর হচ্ছে অঙ্কে যদি ব্যক্তিগত কথাটা লেখা থাকে, কি ভাই, ব্যক্তিগত কথাটা যদি লেখা থাকে উত্তোলন হিসাব নামে ক্রেডিট পাশে যাবে। জীবন বীমা প্রিমিয়াম, আয়কর প্রদান, ছেলে স্কুলের বেতন প্রদান, স্ত্রীর জন্য গহনা করা, এইগুলোর নাম হচ্ছে ব্যক্তিগত। যদি কখনো এই কথাগুলো থাকে মনে করতে হবে এই কথার অপর নামই ব্যক্তিগত, আর ব্যক্তিগত কথাটা লেখা থাকে উত্তোলন হিসাব নামে ক্রেডিট পাশে যাবে। কোনটা না, কিন্তু দুপাশে যাবে। রহিমের কাছ থেকে পেয়ে করিমকে দেওয়া হলো, রহিমটা প্রথম নামটা ডেবিট পাশে আসবে, দ্বিতীয় নামটা ক্রেডিট পাশে আসবে। আপনার এই রুলসটা জানার দরকার। শুধু 1 তারিখেরটা যত কথা লেখা থাকে সবার নাম ব্যালেন্স বিডি, কন্টেন্ট এগুলো। একমাত্র কন্টেন্টে যদি আপনি এই দুইটা লেনদেন যদি অঙ্কের ভিতর থেকে বের করতে পারেন মূলত কন্টেন্টটি কি, তাহলে আপনার অঙ্ক কোনো ব্যাপার না। জাবেদা ছাড়া কিভাবে হিসাব 2 ঘর 3 ঘর করা যায় সেটা আমরা আজকে শিখবো। অবশ্যই এখনই আপনি এটা নোট করুন।
নোট করার পাশে নোটটা পাশে রাখুন। আমরা এখন একটা অল্প অঙ্ক সলভ করার চেষ্টা করবো এই নোটের আলোকে। কিন্তু মাথায় রাখতে হবে আপনার কোনটা এন্টিটা অবশ্যই মনে রাখতে হবে, আর কোনো কিছু মনে রাখার দরকার নেই। কিভাবে জাবেদা ছাড়া 2 ঘোড়া 3 ঘোড়া শিখবো, কারণ সায়েন্সের স্টুডেন্ট তো আসতে পারে আমাদের কমার্সে, তারপরে কি সে কি সব জাবেদা পারবে? পারবে না। কিন্তু একটা জিনিস টেকনিকে আমরা কিভাবে শিখবো 2 ঘোড়া 3 ঘোড়া, কিন্তু অবশ্যই নোটটা হাতের বাম পাশে রাখুন। নোটটা আগে লেখেন, লেখা শেষ করার পরে নোটটা আপনার বাম পাশে রাখুন। এখন আমরা একটা অঙ্ক সলভ করব। এখন আমরা একটা অঙ্কের সমাধান করব, জাবেদা ছাড়া কিভাবে 2 ঘোড়া 3 ঘোড়া নগদান বই করা যায়। আমাদের প্রত্যেকটা স্যার কথা বলে যে আসলে নগদের কিছু কথা, যে ব্যাংক থাকলেই হচ্ছে কি হবে, আমরা অঙ্কের সাথে সাথে শিখবো আর হচ্ছে আলোচনা করে দিব। আচ্ছা, নগদান বই সংজ্ঞা বলি, যে বইতে নগদ টাকার লেনদেন হবে তাকে বলে নগদান বই। বাকি কোনো লেনদেন নগদান বইতে আসবে না। এখন আমি আপনাকে কথা বলছি যে জাবেদা ছাড়া কিভাবে নগদান বই শিখতে হয়। এটা শেখার জন্য মাত্র 2টা লেনদেন মনে রাখতে হবে। সেই 2টা হলো কন্টার ব্যাপারটা আপনাকে একটু মেমোরিতে সেভ করে রাখতে হবে। আপনাদের পাশে যে রাখা নোটটি এখন ফলো করবেন, আর হচ্ছে অঙ্ক করবো আমরা। পাশাপাশি আমি কিছু কথা বলবো, গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা অবশ্যই 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 মনে রাখার চেষ্টা করবেন। নগদান বইতে প্রথমে কথা বলছিলাম 1 তারিখে যত কথা লেখা থাকবে সবগুলোর নাম হচ্ছে ব্যালেন্স বিডি। 3টে কথা লেখা থাকলে ক্রেডিট, আর বাকি সবগুলোই ডেবিট। হচ্ছে আপনার মাহিয়া মায়ের সিলের মতো 1 তারিখে যত কথা লেখা থাকবে সবগুলোর নাম কি? ব্যালেন্স বিডি। নগদ উদ্ভিদ এত টাকা, ব্যাংক জমা অতিরিক্ত এত টাকা। ওই 3টা ভাষার মধ্যে কি কোনো ভাষা আছে? হ্যাঁ আছে। তার মানে এই কথাটা যদি লেখা থাকে ক্রেডিট পাশে যাবে তো ব্যালেন্স বিডি হবে। তাহলে আমরা এই প্রথমটা লিখবো 1 তারিখ দিব, ব্যালেন্স বিডি লিখবো। ডেবিট পাশে দিব হচ্ছে আপনার, ডেবিট পাশে দিব নগদের ঘরে 10,000 টাকা। এই পাশে দিব হচ্ছে আপনার সেম 1 তারিখ ব্যালেন্স বিডি, ব্যাংকের ঘরে দিব আপনার হচ্ছে 5,000 টাকা। তার আগে কথা বলি, নগদান বই 1 ঘোড়া আছে, 2 ঘোড়া আছে, 3 ঘোড়া আছে, খুচরা আছে, নগদ প্রাপ্তি আছে, নগদ প্রদান আছে। 1 ঘোড়া মূলত আসে না। 1 ঘোড়াতে কলামের সংখ্যা হচ্ছে আপনার 10টি, 2 ঘোড়াতে 12টি, আর হচ্ছে 3 ঘোড়াতে 14টি। যেহেতু আমরা 2 ঘোড়া সমাধান করতেছি, তাই 2 ঘোড়াতে আমরা 12টি শর্ট ট্রান্সেক্ট 2 ঘোড়া নগদান বই আমরা করার চেষ্টা করতেছি। 1 তারিখে যত কথা লেখা থাকবে সবগুলোর নাম ব্যালেন্স বিডি। সেই অনুপাতে 2 পাশে এটা আছে ক্রেডিট পাশে, ওই 3টা ভাষার মধ্যে এই ভাষার 3টা বাদে যত কথা 1 তারিখে থাকবে সেইগুলো আমরা ব্যালেন্স বিডি হিসেবে। কিন্তু যদি কখনো লেখা থাকে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, সেই ক্ষেত্রে আর ব্যালেন্স বিডি হবে না। শুরু করলো বলতে বোঝানো হচ্ছে এই মাসে রানিং টাকা নিয়ে, তখন নগদান হিসাব মূলধন হিসাব নামে লিখতে হয়। আর যখন উদ্বৃত্ত কথাটা লেখা থাকে তাহলে বুঝতে হবে কোন একটা মাসের জেন নিয়ে আমরা অঙ্ক করতেছি। পণ্য বিক্রয়, একটা স্টুডেন্ট এখন কিভাবে বুঝবে জাবেদা ছাড়া 2 ঘোড়া 3 ঘোড়া নগদান বই করতে হয়? কোনো কিছু ভাবার দরকার নাই। যদি কোনো লেনদেন ধারার টাকা আসে ডেবিট পাশে বসাবো, টাকা চলে গেলে ক্রেডিট পাশে বসাবো। এখন জাবেদা না পাওয়াটা স্বাভাবিক, কিন্তু একটা লেনদেন ধারা একটা স্টুডেন্ট যে কোনো স্টুডেন্টকে বললে, সেটা সায়েন্স কমার্স আর্টস যে কোনো স্টুডেন্টকে বললেই বুঝতে পারবে আসলে টাকা আসছে না চলে গেছে। পণ্য বিক্রয় করলে মূলত টাকা আসে না চলে যায়? অবশ্যই আসে। যার 50% ব্যাংকে জমা দেওয়া হলো, এখন বিক্রি করছে কত টাকা? 10,000 টাকা। তার 50% ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে আমরা বিক্রয় করলে টাকা আসে, লিখলাম বিক্রয় হিসাব। যদি ব্যাংকে জমা না দিতাম তাহলে নগদের ঘরে 10,000 টাকা বসাতাম। কিন্তু এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে হচ্ছে আপনার 10,000 টাকার মধ্যে আপনার 50% ব্যাংকে জমা দিয়েছে। এখন এখানে একটা কথা আছে, প্রত্যেকটা স্যার বলে যে ব্যাংকে লেখা থাকলে ব্যাংকে দেওয়া লাগবে। এখন চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, মানে চেক যাই হোক না কেন, চেকের মাধ্যমে পণ্য বিক্রি করলে আমরা বলে কি চেক মানে ব্যাংক না ভাই। যদি কখনো যে তারিখের কথাটা কি ভাই, যে তারিখ, যেমন পণ্য বিক্রি করলাম, এই কথাটা এখানে আমি লিখলাম, এই কথাটা আমি কেটে দিলাম, এখানে লিখলাম চেকে পণ্য বিক্রয়। কি ভাই? চেকে পণ্য বিক্রয়, চেকে বিক্রয় করলাম। যদি কখনো চেক কাউকে দেওয়ার সময় 100% ব্যাংক হবে, এটা স্যারের কথা রাইট, স্যারের সাথে আমিও মিল। কিন্তু যদি কখনো চেকের মাধ্যমে পণ্য বিক্রি করে, দেওয়ার ক্ষেত্রে 100% ব্যাংক, কিন্তু পাওয়ার ক্ষেত্রে ভাই, পাওয়ার ক্ষেত্রে চেক কত তারিখ আছে? 2 তারিখ। আমি একটা কথা লিখছি দেখো, 2 তারিখে চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো কোনটার মধ্যে? যদি কখনো চেকের মাধ্যমে কোনো টাকা পেয়ে থাকি, ওই তারিখের
কাহিনী যদি নিচে দেওয়া থাকে তখন আর ব্যাংকে দেওয়া যাবে না, এই কথাটা মাথায় রাখতে হবে। চেক মানে ব্যাংক, আমিও জানি, আপনিও জানেন, সবাই স্যারও জানে। কিন্তু যদি কখনো চেকের মাধ্যমে পণ্য বিক্রি করে থাকি, ওই 2 তারিখ ভাই, ওই 2 তারিখের লেনদেন যদি কখনো নিচে না থাকে তাহলে আপনি ব্যাংকে দিবেন, যদি থাকে তাহলে আপনি আর ব্যাংকে দিতে পারবেন না, তাহলে আপনাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। তখন চেকের মাধ্যমে পণ্য বিক্রি করছি, দেখবো যে পাওয়ার ক্ষেত্রে কোনো চেক যদি পাই, দেখবো ওই তারিখ নিয়ে কোনো কাহিনী লেখা আছে না। এই যে 2 তারিখ, এই যে 2 তারিখের চেকটি ব্যাংকে জমা দেন, ইচ্ছা করলে এখন ব্যাংকে দেওয়া যাবে না, যদি দেই তাহলে ভুলে যাবে। একটা অঙ্ক দিয়ে সব অঙ্কের সমাধান করার চেষ্টা করতেছি। তখন আমরা বিক্রয় করছি, টাকা আসছে, এখন আমরা নগদের ঘরে দিতে পারবো না, আমরা দিব ব্যাংকে, ব্যাংকের ঘরে দিতে পারবো না, আমরা দিব এখন নগদের ঘরে। কারণ কি, এই 2 তারিখ নিয়ে নিচে কাহিনী লেখা আছে, তাহলে আমরা নগদের ঘরে দিলাম 10,000 টাকা। আচ্ছা, কেন এটা দিলাম, পরবর্তী এই তারিখ আসার পর আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। অফিসের প্রয়োজনে উত্তোলন এত টাকা এবং ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, ভাই অঙ্কে যদি ব্যক্তিগত কথাটা লেখা থাকে উত্তোলন হিসাব নামে ক্রেডিট পাশে যাবে, তাহলে ব্যক্তিগত উত্তোলন করছে কত টাকা, তাহলে আমার রুলসে লেখা আছে অঙ্কে যদি ব্যক্তিগত কথাটা লেখা থাকে উত্তোলন হিসাব নামে ক্রেডিট পাশে যাবে, তাহলে এই ব্যক্তিগত কথাটা লেখা আছে আপনার 2,000 টাকা, কোথা থেকে উত্তোলন করছে, ব্যক্তিগত ব্যাংক থেকে 2,000 টাকা। কিন্তু ভাই অফিসের প্রয়োজন উত্তোলন, এটা কিন্তু আমি কন্টার মধ্যে লিখে দিয়েছিলাম, তাহলে অফিসের প্রয়োজন উত্তোলন করলে যাবে রাখবা, কন্টার কাজটা কি কিভাবে করতে হবে, নগদান হিসাব ডেবিট আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। কোনটা হলে তুমি আগে জাবেদা করে নিবা, পেন্সিল দিয়ে করে নিবা পাশে, পরে মুছে দিও। তাহলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক ক্রেডিট, কোনটা মানে জাবেদা, আর জাবেদা মানে ঘুরাই দেবো, কোনটার কাজ হচ্ছে দুপাশেই আসবে, তার মানে নগদান হিসেবে ডেবিট পাশে লাগবে হচ্ছে ক্রেডিট পাশে, আর হচ্ছে ব্যাংক হচ্ছে আপনার ডেবিট পাশে, ক্রেডিট পাশে লাগবো আমরা ডেবিট পাশে। জাবেদা যেমন ঘুরাইছি ব্যাংকের টাকা চলে যাবে আপনার নগদে, আর খতিয়ান পৃষ্ঠা দিব ক বা সি, কোনটা বোঝাই দিব। তাহলে কত টাকা ভাই, 8,000 টাকা নগদ, ব্যাংক লিখছি টাকা আসবে নগদে, আর এখানে নগদ লিখছি টাকা আসবে আপনার ব্যাংকে। আর তার মানে কোনটা ধারা কি বুঝলাম ভাই, কোনটা আসলে আগে আপনি জাবেদা করবেন, জাবেদা করার পরে যেটা ডেবিট আসবে ক্রেডিট পাশে বসাবেন, যেটা ক্রেডিট আসবে ডেবিট পাশে বসাবেন। যেমন নগদান হয়েছে ডেবিট, লিখছি ক্রেডিট পাশে, টাকা বসাইছি ব্যাংকের ঘরে, ব্যাংক যেমন ক্রেডিট হয়েছে বসাইছি ডেবিট পাশে, টাকা বসাইছি নগদের ঘরে। এখন 9 তারিখ আমরা যদি প্রদায় বিলরত্মক ব্যাংক কর্তৃক পরিশোধ, অনেক যারা সায়েন্সেস থেকে আসছে এই জাবেদাটা অনেকে না পারাটাই স্বাভাবিক, প্রদায় বিলরত্মক ব্যাংক কর্তৃক পরিশোধ, কিন্তু একটা স্টুডেন্ট বুঝবে পরিশোধ হচ্ছে টাকা দেওয়া। আমি কি বলছি ভাই, টাকা যদি কাউকে দেই ক্রেডিট পাশে, টাকা আসলে ডেবিট পাশে, পরিশোধ মানে কি, চলে গেছে, কিসের টাকা পরিশোধ করছি, প্রদায় বিলের টাকা, কার মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে, তার মানে পরিশোধ তো টাকা দেওয়া, তাহলে এখন লাগবো প্রদেয় বিল হিসাব, যেহেতু ব্যাংকের মাধ্যমে পরিশোধ করছি ব্যাংকের টাকা দিয়ে দিব 1,000 টাকা। এখন এই হচ্ছে জারিনকে নগদ এত টাকা এবং চেকে এত টাকা পরিশোধ, পরিশোধ কি দেওয়া, দিলে কোন পাশে, ক্রেডিট পাশে, তাহলে আমরা এখন লাগবো জারিন হিসাব, কি লাগবে ভাই, জারিন হিসাব। এই জারিন হিসাব নগদ দিছি আর চেকে দিছি, আমি বলছি দেওয়ার ক্ষেত্রে চেক মানে 100% ব্যাংক, টেনশন করার দরকার নেই, খালি শুধু পাওয়ার ক্ষেত্রে ভাববেন যে ওই তারিখের টাকা নিচে কোনো কাহিনী লেখা আছে কিনা, না থাকলে ব্যাংকেই বসায় দিবেন। তাহলে নগদে দিছি আপনার 1,000 টাকা আর আপনার চেকে দিছি আপনার 2,000 টাকা। দেওয়ার ক্ষেত্রে চেক নিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না, খালি শুধু পাওয়ার ক্ষেত্রে খালি আপনি দেখবেন ওই তারিখের টাকা নিচে আছে কিনা, না থাকলে আপনি ব্যাংকে বসায় দিবেন। এটা শেষ হলো 15 তারিখ, পণ্য দ্রব্য ক্রয়। আচ্ছা, ক্রয় করছি, যা নগদ এত টাকা এবং চেকে এত টাকা দেওয়া হলো, ভাই কিনছিলাম কত টাকা, 20,000 টাকা, নগদ দিছি কত, 10,000, চেকে দিছি কত, 8,000। কিন্তু আমি একটা কথা বলছি, সংজ্ঞা লিখছি, যে বইতে নগদ টাকার লেনদেন হয় তাকে নগদান বই বলে। তার মানে নগদ কিন্তু সম্পূর্ণ হয় নাই, পণ্য কিনছিলাম 20,000 টাকা, নগদ দিছি 10,000 আর চেকে 8,000, তাহলে 2,000 টাকা বাকি, বাকি লেনদেন নগদান বইতে আসবে না। তাহলে পণ্য কিনছি, জাবেদা করি আর না করি, তাহলে আমরা কিভাবে বুঝবো, পণ্য কিনলে টাকা চলে যায়, তাহলে চলে গেলে ক্রেডিট পাশে, আমরা ক্রয় হিসাব লিখবো নগদের ঘরে, যেহেতু নগদে দিছি আপনার হচ্ছে 10,000 টাকা, নগদের ঘরে 10,000 আর চেকে দিছি 8,000 টাকা বসাই দিলাম, ব্যাংকে জমা দিলো। এই যে কন্টার মধ্যে পড়ে গেছে, আমি খালি শুধু বলছি ভাই কন্টাটা আপনাকে চিনতে হবে, ব্যাংকে জমা দিলো, তাহলে কন্টা জাবেদা কি হবে, ব্যাংকে জমা দেওয়ার ক্ষেত্রে জাবেদা হবে হচ্ছে আপনার ব্যাংক হিসাব ডেবিট আর হচ্ছে আপনার নগদান হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক ডেবিট হয়েছে, লিখবো কোন পাশে, ক্রেডিট পাশে লিখলাম ব্যাংক হিসাব,
আর এখানে হচ্ছে আপনার নগদান হচ্ছে ক্রেডিট লাগবে হচ্ছে ডেবিট পাশে, তাহলে নগদানের টাকা দিব আপনার হচ্ছে ব্যাংকের ঘরে কত টাকা ভাই 2500 টাকা, আর ব্যাংকের টাকা দিব আপনার হচ্ছে নগদ ঘরে 2500 টাকা। কোনটার কাজ হচ্ছে আগে জাবেদা করবেন, যেটা যে ডেবিট আসছে ডেবিট পাশে, যেটা ক্রেডিট আসছে ক্রেডিট পাশে। 25 তারিখে লেখা আছে জরিনা, এই 20 তারিখ, 2 তারিখের চেকটি ব্যাংকে জমা দেন। এই দেখেন এই 2 তারিখের চেকটা আমি কি বলছি, যদি কখনো কোনো চেক পাই, চেক পাইলে আপনি দেখবেন ওই তারিখের চেকটি নিচে কোনো কাহিনী লেখা আছে কিনা, যদি কাহিনী থাকে তখন আপনি ওখানে নগদে বসাবেন আর পরেরটা কন্টা করে দিবেন, কারণ আমি কন্টার মধ্যে একটা তারিখ উল্লেখ করে দিয়েছি। 2 তারিখ থেকে ব্যবহার করার কথা নেই, যে কোনো তারিখের 2 তারিখের চেকটি ব্যাংকে জমা দেন। তাহলে ব্যাংকে জমা দেওয়ার ক্ষেত্রে যাবে কি হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক ডেবিট এসে লাগবে কোন পাশে, ক্রেডিট পাশে। টাকা আসবে আপনার নগদের ঘরে কত টাকা, 2 তারিখের চেকের পরিমাণ ছিল কত টাকা 10,000 টাকা। আর হচ্ছে আপনার এখানে আপনার আসবে নগদান হিসাব, টাকা যাবে ব্যাংকে, নগদান টাকা যাবে ব্যাংকের ঘরে 10,000 টাকা। কোন স্টুডেন্ট যদি এখানে চেকে পণ্য বিক্রি করে এই টাকাটা যদি ব্যাংকে দিত, দেখেন ব্যাংকের টাকার পরিমাণ কিন্তু আগে 10,000 এখন 10,000 20,000 হয়ে যেত। এই কারণে আপনি মাথা রাখবেন, যদি কখনো চেক মানে ব্যাংক, এটা মনে রাখবেন, খালি শুধু পাওয়ার ক্ষেত্রে দেখবেন যে কোন চেকের টাকা যে পাইছেন ওই চেকের টাকা নিয়ে নিচে কোনো কাহিনী লেখা আছে কিনা, না থাকলে টেনশন নাই, চেক মানে ব্যাংক এটাই মনে করবেন, কিন্তু থাকলে প্রথমটা নগদ দিবেন পরেরটা কন্টা করবেন। ক্লিয়ার? জরিনার কাছ থেকে পেয়ে জামিলাকে দেওয়া হলো। এখন আমি বলছিলাম যদি কখনো একই লেনদেনে দেখেন, একটা এক্সাম্পল দিচ্ছি, করিমের কাছ থেকে রহিমকে দেওয়া হলো, প্রথম নামটা দিব ডেবিট পাশে, দ্বিতীয় নামটা দিব ক্রেডিট পাশে। তাহলে এখানে প্রথম নাম কি আছে জরিনা, তাহলে এখানে জরিনা হিসাব লিখে দিব, জরিনা নগদের ঘরে আপনার 1500 টাকা, এবং সেম টাকাই আবার কাকে দিয়েছি জামিলাকে, তাহলে জামিলা হিসাব লিখবো নগদের ঘরে আপনার 1500 টাকা। আচ্ছা, পরে লেখা হলো 11 তারিখের চেকটি প্রত্যাখ্যাত হলো। যদি কখনো প্রত্যাখ্যাত কথাটা লেখা থাকে, ওই তারিখের চেকটি আপনি যে পাশে দিয়েছিলেন তার বিপরীত পাশে বসাই দিব। তাহলে দেখেন 11 তারিখের টাকায় কত টাকা চেক পরিশোধ করছিলাম 2000 টাকা চেকে, এই টাকাটা ক্রেডিট পাশে দিয়েছিলাম, এখন আমরা ডেবিট পাশে নিয়ে আসবো। কাদের টাকা পরিশোধ করা যায় ভাই, পাওনাদারের টাকা নয়, পাওনাদার লিখবেন। এখন নিশ্চয়ই যদি পাওনাদার বোঝে না, আপনি একটা কাজ করবেন প্রত্যাখ্যাত হিসাব লিখে দিবেন ডিরেক্ট, তা উত্তর হয়ে যাবে। তাহলে লিখবেন আপনি দেনাদার, তাহলে দেনাদারের টাকা মূলত পরিশোধ করতে হয়, সরি পাওনাদারের টাকা, তাহলে হচ্ছে আপনি পাওনাদার নামে লিখবেন আর নয় প্রত্যাখ্যাত নামে লিখে দিবেন। তাহলে আগে যেমন ব্যাংকে দিছিলেন এখানে আপনি ব্যাংকে বসায় দিবেন। কত টাকা পরিশোধ করছিলেন 2000 টাকা। তার মানে একটা অঙ্কের যে কঠিন, যে আমাদের আপনার কিছু ভাবা লাগবে না, খালি শুধু আপনি ভাববেন যে টাকা আসছে না চলে গেছে। যদি টাকা কোনো লেনদেন ধারা টাকা আসে ডেবিট পাশে, কোনো লেনদেন ধারা টাকা চলে গেলি ক্রেডিট পাশে। এখন আপনারা যে কাজটা করবেন, আপনার ব্যালেন্স সিবিডি অবশ্যই তো আপনার টানতে পারেন, যেহেতু 2024 সালে যারা পরীক্ষা দিবে তাদের তো হচ্ছে প্রিপারেশন একবার চূড়ান্ত পর্যায়ে, কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের বেসিকটা স্ট্রং করার জন্য, তাই আপনারা হচ্ছে চেষ্টা করবেন। মনে করেন যোগ বিয়োগ করার আগে ইচ্ছা করলে মন চাইলে নগদের টাকা যোগ করতে পারবেন, যে পাশে কম হবে ব্যালেন্স সিডি, ইচ্ছা করলে ব্যাংকে টাকা যোগ করতে পারবেন। তাই এইভাবে যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে নক করবেন। আজকে এই পর্যন্তই, কালকে আবার 3 ঘর নিয়ে একটু কথা বলবো। তাই 2 ঘর এবং 3 ঘর সেম জিনিস, খালি শুধু একটা বাট্টার ঘর বেশি, এই নিয়ে কথা বলবো। প্লাস আমরা এই 2 ঘর এবং 3 ঘর সমন্বয়ে একটা অঙ্ক করবো। তাই হচ্ছে আপনাদের অবশ্যই এই লেকচার গুলো যে নোটটা দিয়েছি, এই নোটটা অবশ্যই কন্টাক্ট একটু মাথা রাখার চেষ্টা করবেন। আর হচ্ছে পাওয়ার ক্ষেত্রে কি, চেকটা পাওয়ার ক্ষেত্রে কি, এই কথাটা মাথায় রাখবেন। আর টেনশন করার দরকার নেই, কোনো ঝামেলা করবেন না। দেখবেন কোনো লেনদেন দ্বারা টাকা আসছে কিনা আসলে ডেবিট পাশে, কোনো লেনদেন দ্বারা টাকা চলে গেছে কিনা ক্রেডিট পাশে। এটাই। আসসালামু আলাইকুম। আবার হচ্ছে আমরা তৃতীয় রমজানে ইনশাল্লাহ চলে আসবো আপনাদের দ্বিতীয় মানে 2 ঘর এবং 3 ঘরে কোনো একটা নতুন টপিকস নিয়ে এবং কোনো একটা অঙ্ক নিয়ে।